আসসালামু আলাইকুম। নিউরোসায়েন্স সুপার স্পেশালিস্ট পেইন সেন্টার থেকে আমি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের ইন্টারভেনশন রুম থেকে আমি স্বাগতম জানাচ্ছি। দর্শক, ওনার বয়স ওল্ড এজ 60 কাছাকাছি। উনি আমার কাছে পেইন নিয়ে আসছিল। তো এই বয়সে এটা কমন ব্যথার কারণ হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস। তার মানে আমাদের হাড্ডির মাঝখানে একটা পার্টিশন থাকে, এটাকে আমরা কার্টিলেজ বলি। ওই বয়স হলে কার্টিলেজটা থিন হয়ে যায়, মাঝখানে ছিদ্র হয়ে যায়। বলে উনি যখন দাঁড়াবেন, হাঁটবেন, নিচে বসবেন, এই হাড্ডি যখন ফ্রিকশন হবে তখন এই ব্যথা বাড়ে, এখানে পানি জমে যায়। তাহলে এই যে দেখেন পানিগুলো দেখাও, এই যে পানি, অনেকগুলো পানি আছে, এগুলা থাকা মানে এটা অস্টিও আর্থ্রাইটিস। তাহলে আরেকটা এদিকে দেখেন, আমরা কেমনি বুঝবো আরেকটা, এই যে দেখেন ওখানে দেখেন, এই যে এটা একটা এক্সট্রা বোন বাইরে এসে, একটা মাঝখানে এটা মিনিসকাস, মাঝখানে কালোটা কার্টিলেজ। তাহলে এখানে আঘাত ছাড়া ভেঙে গেলে, ছিঁড়ে গেলে এখন এটা, তাহলে আমরা জানান যে বয়স হলে সব কিছু দুর্বল হয়ে যায়। হ্যাঁ, উনিও বুড়া, গিরাও বুড়া। হ্যাঁ, তাহলে বুড়া হলে যা হয় আর কি, হ্যাঁ, গাড়ি পুরানো হলে গট 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 করে ঘন ঘন গিয়াতে নিতে হয়, কোথায়, গ্যারেজে নিতে হয়। তো আমার চাচাও বুড়া হয়েছে, গিরাও বুড়া হয়েছে। ঠিক আছে নি ভাই, কথা ঠিক আছে নি? হ্যাঁ। তো এটার এখন আমরা নেক্সট ট্রিটমেন্ট, আমরা এখানে পানি জমছে, পানিগুলো আমরা বের করে দেবো, কারণ পানি বের করাও কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট। ওগুলো থাকলে জয়েন্টগুলোকে ওরা নষ্ট করে ফেলে, ইনফেকশন হয়ে যাবে। তাহলে আমার এটা দিয়ে আমি ডায়াগনোস করলাম এই ওনার জয়েন্টের রোগটার কারণ কি, এটা অস্টিওআর্থ্রাইটিস, ডিজিজ অফ দ্য কার্টিলেজ। আরেকটা রোগ আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো মানুষের প্রায় 100 ধরনের বাত বা আর্থ্রাইটিস হয়। তাহলে আমি আজকে দুটো আর্থ্রাইটিসের কথা বললাম, দুটো বিভিন্ন কারণে। ওটা হচ্ছে বংশগত রোগ রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওটা সাইনোভিয়াল মেমব্রেনকে অ্যাটাক করে। আর এটা হচ্ছে কার্টিলেজটা থিন হয়ে যায়। তাহলে এটার এখন আমি ট্রিটমেন্ট যেটা করব, আমি ডায়াগনোস করলাম, এখন এটার মাধ্যমে পানিগুলো আমি এক্সপিরেশন করব। সেকেন্ড টাইম হচ্ছে পিআরপি থেরাপি। আর থার্ড হচ্ছে যে একদম লেগে গেলে আমরা মাঝখানে আমরা একটা স্টিল ঢোকা দিই, যেটাকে আর্থ্রোপ্লাস্টি অথবা নি রিপ্লেসমেন্ট বলে, যেটা আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় 40 বছর আগে উনি রিয়াদে নি রিপ্লেসমেন্ট করছে, কারণ উনি অনেকক্ষণ দাঁড়ায় থাকবে, এই জন্য উনি আর্লি করছে। তো এতটুকু বলবো যে আমরা অপারেশন না যাওয়ার জন্য আমরা এই রুগীগুলোকে আমরা প্রথমে এডিএল বলি, অ্যাক্টিভিটি ডেইলি লিভিং, দৈনন্দিন জীবনযাপন কীভাবে করবে ওটা শেখাই দিই। ফলে একটা কোয়াড্রিসেপ মাসল আমরা এক্সারসাইজ দিই। কেন, এটা যদি স্ট্রং হয় আমার ওজনটা এদিকে যাবে না, ওনার 120 কেজি হোক, নো প্রবলেম। আমার যদি কোয়াড্রিসেপ মাসল লোহার মতো বিএসআরের মতো স্ট্রং থাকে, আমার কার্টিলেজ কি কি বুড়া হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা একটা নি সাপোর্ট দিয়ে হাঁটতে বলবো, আর এই পাশে একটা স্টিক দিব, তাহলে ওনার কোনো পেইন হবে না। তাহলে এইটা হচ্ছে মেইন অস্ত্র, আমি যে কথাগুলো বললাম এটা মেইন অস্ত্র। তো আজকে আমি আবার নিউরোসায়েন্স পেইন সেন্টার থেকে আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।